আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং স্টুডিও বাই সুমি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত রেসিপি। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে তৈরি করে নিতে হয়। তার জন্য প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়েছি। আপনারা চাইলে এখানে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে 2টা আম নিয়েছি। প্রথমে আমি আমগুলোকে খোসাগুলো একটু ছাড়িয়ে নেব। তো একটা পিলারের সাহায্যে আমি উপরে যে আঁশটা সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আমার এটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো এটাকে আমি ছোট ছোট টুকরো করে এখন আমি এটাকে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এরকম ছোট ছোট টুকরো করেছি। এখন একটা ব্লেন্ডারে আমি যেটাতে ব্লেন্ড করে নিব, সেই ব্লেন্ডারে আমি আমের টুকরোগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আমি এখানে হাফ কাপের মতো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচের মতো লেবুর রস, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, যে খাবার লবণটা সেই লবণটা দিয়েছি। এখানে আমি 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা জালের পরিমাণটা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে এখানে অ্যাড করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি আপনার 1 গ্লাসের মতো ঠান্ডা পানি। প্রথমে অল্প পরিমাণে পানিটা দিয়ে তারপর আমি এটা ব্লেন্ড করে নেব। যখন এটা আমার ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে তারপর এখানে বাকি পানিটা আপনারা অ্যাড করতে পারবেন। এতে আপনার ব্লেন্ডটা আপনার খুব ভালো হয়। তো এভাবে আমি কিছুক্ষণের মতো ব্লেন্ড করে নিয়েছি। এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসে আমি এগুলো ঢেলে নিচ্ছি। প্রথমে আমি এখানে আইস কিউব দিয়ে দিচ্ছি, বরফ কুচি। তো আইস কিউবগুলো দিয়ে দেওয়ার পর আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এখন যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু বিশেষ করে ড্রিঙ্কস, যে কোনো ধরনের ড্রিঙ্কস কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। স্লাইড করে কাটা আমি লেবুর ফালি দিয়ে দিচ্ছি 2টি। আর ডেকোরেশনের জন্য আমি উপরে 2টি লেবুর স্লাইড দিয়ে দিচ্ছি, এতে দেখতেও খুব ভালো লাগে। আর মাঝখানে আমি পুদিনা পাতা দিয়ে আমি ডেকোরেশনটা করে নিয়েছি। তো দেখতে ভীষণ ভালো লাগে। আর আপনারা চাইলে খুব অল্প সময়ে কিন্তু রেসিপিটা তৈরি করে আপনারা ট্রাই করতে পারেন। টক ঝাল মিষ্টি এই শরবতের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।